গারো পাহাড়ের কোলে এক ভিন্নধর্মী আনন্দের ভুবনে মেতেছে শিশুরা। সাজানো গোছানো আর মনোরম পরিবেশে চলছে তাদের পাঠদান। মুখস্থ বিদ্যার গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী শিক্ষাদানের মাধ্যমে উপজেলায় প্রশংসা কুড়াচ্ছে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের গারো পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ের কোলেই অবস্থিত প্রাথমিক বিদ্যালয়টি 1973 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় খুঁড়িয়ে চলছিল দুর্গম এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে 2018 সালে প্রধান শিক্ষক হিসেবে হিরান দাস দায়িত্ব নেওয়ার পর অন্য শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন। বিদ্যালয়টির পরিবেশ সাধারণ স্কুলগুলোর চেয়ে আলাদা হওয়ায় খুশি অভিভাবকরা। তখনই আমরা বুঝছি যে মানুষটা ভালো এবং আগ্রহী, শিক্ষার প্রতি তার আগ্রহ আছে। আস্তে 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 এই যে এইগুলি গড়ে উঠতেছে, এলাকাবাসী খুবই খুশি এবং আনন্দিত। আমাদের এই পল্লী গ্রামে এত সুন্দর একটা স্কুল হবে আমাদের আসলে প্রত্যাশাই ছিল না। স্যারেদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই স্কুলে অনেক সুন্দর, আমাদের দেখতে অনেক সুন্দর লাগে এবং কি অন্য অন্য এলাকাতে এই আমাদের এই পল্লী গ্রামের এই স্কুলটা দেখতে অনেক পর্যটক আসে। দুর্গাপুর এলাকার মধ্যে ওই স্কুলটা হচ্ছে অন্যরকম, পরিবেশ ভালো, পড়ার উন্নত। আমি স্কুলে আমার মেয়েকে পড়াইতেছি। বিদ্যালয়ের প্রতি শিক্ষকদের আগ্রহ বাড়াতে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বর্ণমালা এবং নানা শিক্ষণীয় চিত্র। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার, মিনি চিড়িয়াখানা এবং খেলাধুলার আধুনিক সুবিধা। আমাদের স্কুল অনেক সুন্দর, আমরা স্কুলে পড়ালেখা করতে পারি মন দিয়ে। পাশাপাশি খেলার জায়গা আছে, চারদিকে বাউন্ডারি আছে, ফুলের বাগান আছে। আমরা এখানে অনেক ভালো আছি। আমরা এখানে লেখাপড়াও করতে পারি, খেলাধুলাও করতে পারি। দেয়ালে লেখা, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার সুন্দর পরিবেশ দিতে পেরে অন্যান্য শিক্ষকরাও খুশি। আমরা চেষ্টা করতেছি একটা উন্নত মানের আদর্শ স্কুল গড়ে তোলার জন্য, সব শিক্ষক মিলে। আর আমরা এলাকার এই যে প্রত্যন্ত এলাকা, গ্রামবাসী মানে এই এলাকাটা একেবারে অনুন্নত, অশিক্ষিত। এখানে কিন্তু অশিক্ষিতার হার অনেক কম, যাতে এই এলাকার মানুষের আগামী প্রজন্মরা যাতে একটু সুশিক্ষা পায়। বিদ্যালয়ের পরিবেশের সৌন্দর্যের সাথে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা সুন্দরভাবে করার চেষ্টা করছি। আর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আমাদেরকে পাঠদানে খুবই উৎসাহিত করে। স্কুলের শিক্ষকগণ এবং স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থী বান্ধব বিদ্যালয়ে গড়ে তোলা সম্ভব হচ্ছে বলছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 2018 সালের 16 এপ্রিল আমি সহকারী শিক্ষক ছিলাম। প্রমোশন পেয়ে এখানে প্রধান শিক্ষক পদে জয়েন করি। এখানে আসার পর আমি দেখলাম যে আমাদের এই বিদ্যালয়টিতে মাত্র 76 জন ছেলে মেয়ে পড়াশোনা করে বিভিন্ন ক্লাসে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আর এর পরিবেশটা একেবারেই বিদ্যালয়ের যে পরিবেশ থাকার কথা একটি প্রাথমিক বিদ্যালয়ের, এর কোনোটাই ছিল। আমি ওই শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য এলাকাবাসীকে নিয়ে আমি তৈরি করলাম। আস্তে আস্তে আমরা আগে এই বিল্ডিংটা ছিল, এটা ঠিক করলাম। তারপরে আমাদের স্বীকৃতি স্বরূপ এই নতুন বিল্ডিংটা পাইলাম। তারপরে আমরা সীমানা প্রাচীর পাইলাম। তো চিন্তা হলো যে সবই তো সরকার আমাদের কথা মেনে দিলেন, তো এইটার প্রতিদান তো আমার দিতেই হবে। সেই সুবাদে আমরা চতুর্দিকে ফুল বাগান করলাম, সবজি বাগান করলাম, তারপরে ওই যে সাকসেস মনুমেন্ট তৈরি করলাম, শহীদ মিনার তৈরি করলাম, তারপরে ওই যে অ্যানিমেল কর্নার করলাম, তারপরে আমাদের ম্যাপ কর্নার করলাম, তারপরে এই যে খেলাকুঞ্জ করলাম, আর হলো আমাদের মুক্তিযুদ্ধ কর্নার। এবং শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের যাতে করে তাদের আচরণিক পরিবর্তন ঘটে, সেই জন্য আমরা বিভিন্ন বাণী আমরা এই শ্রেণীকক্ষে আমরা লিখলাম। এলাকার সবার কাছে বিদ্যালয়টি হয়ে উঠছে রোল মডেল। বর্তমানে বিদ্যালয়টিতে 1.5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিটি বিদ্যালয় এমন সাজানো গোছানো হোক, এমনটাই প্রত্যাশা দুর্গাপুর উপজেলাবাসীর। দুর্গম পাহাড়ের বুকে আলোর মশাল জেলে বিদ্যালয়টি এখন পুরো উপজেলার এক অনুকরণীয়। দুর্গাপুর থেকে সৈকত সরকারের পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট, হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।